আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইয়ের আলোকে নবম ক্লাস শুরু করব। আজকের এই ক্লাসটি মূলত আমাদের যে পূর্বের ক্লাস ছিল ৮ নম্বর ক্লাস, যেখানে আমরা এক নজরে বেসিক তাজবিদ অংশে ৬০টি নিয়ম শিখেছিলাম। সেই ৬০টি নিয়মের আলোকে পবিত্র কোরআনের ৩টি আয়াত আমরা আজকে প্র্যাকটিস করব, অনুশীলন করব, যেখানে আমাদের তাজবিদের ৬০টি নিয়মের আলোকে আমরা ওই একটি আয়াতের মধ্যে অ্যাপ্লাই করে বাস্তবায়ন করে দেখব বাস্তবে ওই ৬০টি নিয়মের আলোকে তাজবিদের সাথে কোরআনের আয়াতগুলো পড়া যাচ্ছে কিনা। দেখুন, এখানে লেখা আছে কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইয়ের আলোকে ৬০টি বিষয় শেখার পর কোরআন থেকে তাজবিদের অনুশীলন। ৬০টি বিষয় কী কী, এই যে নিচেও দিয়ে দিয়েছি আমি ৬০টি বিষয়, যদি কারো মনে না থাকে আবার একটু দেখে নেবেন। কলকলা, ওয়াজিব, গুন্না, মদ, নুন সাকিন ও তানবিন, মিম সাকিন, আল্লাহ শব্দ পড়ার নিয়ম, র অক্ষর পড়ার নিয়ম। এই ৬০টার আলোকে আমরা আজকে এই সূরা ফাতিহার ১ নম্বর আয়াতটি আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসি, আলিফ, আলিফের উপরে জবর আছে, আলিফ জবর আ বা হামজা জবর আ। এখানে আমাদের এই ৭ নিয়মের কোনো নিয়মে এখানে কোনো নিয়ম পাওয়া যাচ্ছে না। কলকলার হরফ ৫টি, কফ, ত, বা, জিম, দাল, আলিফ তার মধ্যে নাই, সুতরাং কলকলার নিয়ম নাই। ওয়াজিব গুন্না, নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, সেটিও নাই, এটিও বাদ। মদ ৫ প্রকারের কোনো প্রকারের মধ্যে এটি পড়ে না। নুন সাকিন ও তানবিন, নুন সাকিনই তো নাই, এটা হচ্ছে আলিফ। তানবিন ২ জবর নাই, এখানে হচ্ছে ১ জবর, সুতরাং এটি কোনো নিয়মের মধ্যে পড়ছে না। মিম সাকিন, এটা তো মিম না। আল্লাহ শব্দ, এটা আল্লাহ শব্দ না। র অক্ষরও না, এটা হামজা বা আলিফ। তো সুতরাং এখানে কোনো নিয়ম নাই। তাহলে আমি এখন থেকে যে কথাটা বলবো যে এখানে কোনো নিয়ম নাই, এই নিয়ম নাই কথার অর্থ হচ্ছে এই ৬০টি নিয়মের কোনো একটি নিয়ম সেখানে নাই। আর ৬০টি নিয়মের কোনো একটি নিয়ম না থাকা ধরে নিব তাজবিদের কোনো কাজ এখানে নাই। তো আসুন লামের মধ্যে খেয়াল করি, লামেও কোনো নিয়ম নাই, লাম সাকিন কোনো নিয়ম নাই। ৬০টার মধ্যে কোনো নিয়মের মধ্যে লাম সাকিনের কোনো নিয়ম নাই। হার উপরে জবর, হা জবর হা, এখানেও কোনো নিয়ম নাই। এবার মিমের উপরে সাকিন, এটা আমাদের এই যে মিম সাকিন, এই নিয়মটার সাথে পড়ে ৫ নম্বর নিয়ম। ৫ নম্বর নিয়ম আছে এখানে মিম সাকিন। তো মিম সাকিনের নিয়মটা আমরা কি শিখেছিলাম? মিম সাকিনে পরে বা অথবা মিম হলে গুন্না করে পড়তে হয়, আর বা অথবা মিম ছাড়া অন্য হরফ হলে গুন্না ছাড়া পড়তে হয়। এখানে আমরা মিম সাকিনে পরে দাল দেখতে পাচ্ছি, বা এবং মিম ছাড়া অন্য হরফ, তাহলে গুন্না ছাড়া পড়তে হবে। তো কিভাবে পড়বো? হামদু, হামদু ধরে পড়বো না, তাহলে গুন্না হয়ে যাবে। তাহলে গুন্না ছাড়া অর্থ হচ্ছে ডাইরেক্ট পড়ে যাওয়া, হামদু শেষ। দালের উপরে পেশ কোনো নিয়ম নাই। লামের নিচে যে, এখানে কোনো নিয়ম নাই। পরের লাম, যেহেতু আল্লাহ শব্দের লাম, এখানে একটা নিয়ম আছে। কি নিয়ম? যে আল্লাহ শব্দকে আমরা এই জের দ্বারা পড়ছি, জের দ্বারা যখন পড়বো তখন আমরা এই মাঝের লামটাকে চিকন করে পড়বো। যেহেতু আল্লাহ শব্দের নিয়ম হচ্ছে আল্লাহ শব্দকে জবর বা পেশ দ্বারা পড়লে মোটা করে পড়তে হয়, আর জের দ্বারা পড়লে চিকন করে পড়তে হয়। এখানে আমরা জের দেখতে পাচ্ছি, তাই চিকন করে পড়বো। লিল্লাহি একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে খারা জবর, মদের নিয়ম পেলাম। তাহলে আল্লাহ শব্দের এই নিয়মটাও পেলাম, এটা হচ্ছে ৬ নম্বর নিয়ম এখানে পেলাম। আর খারা জবরের আরেকটা নিয়ম পেলাম, সেটা হচ্ছে মদের নিয়ম, ৩ নম্বর নিয়ম পেলাম। ৩ নম্বর নিয়ম কি? খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। তাহলে লিল্লাহি, লিল্লা চিকুন করে পড়া, আল্লাহ একালিফ টেনে পড়া, নিয়ম গেল। হান নিচেজের কোনো নিয়ম নাই, রতে নিয়ম আছে। এই যে র অক্ষর পড়া নিয়ম, ৭ নম্বর নিয়ম। কি নিয়ম? র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়, আর র নিচে জের হলে চিকুন করে পড়তে হয়। এখানে রর উপরে জবর আছে, তাই আমরা মোটা করে পড়বো র। রব্বি, বাতে কোনো নিয়ম নাই। তাসদিদ আছে, কিন্তু নুনি বা মিমে তাসদিদ নেই, সুতরাং ওয়াজিব গুন্না হবে না। আর এছাড়া অন্য কোনো নিয়মের মধ্যে পড়ে না। আলিফ কোনো কিছু নাই, এখানে কোনো নিয়ম নাই। লাম সাকিন কোনো নিয়ম নাই। আইনের উপর খারা জবর, এটা মদের নিয়ম। ৩ নম্বর নিয়ম আছে মদ। মদের কোন প্রকারটা আসছে? যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়, সুতরাং আ একালিফ টেনে পড়বো। লাম জবর লাতে কোনো নিয়ম নাই। মিমজের মিতে কোনো নিয়ম নাই, কিন্তু পরে এই জেরের পরে জজমলা ইয়া আছে, একালিফ টেনে পড়তে হয়, মদের নিয়ম আছে এখানে ৩। তাহলে শুধু মিমজের মিতে নিয়ম নাই, কিন্তু যখন ইয়া পরের অক্ষর সাথে মিলিয়ে দেখা হবে তখন একটা নিয়ম আছে, মদের নিয়ম। জেরের পরে জজমালা ইয়া বা জেরের বাম পাশে জজমালা ইয়া হলে একালিফ টেনে পড়তে হয়, মি এই। এরপরে নুন জবর নাতে কোনো নিয়ম নাই, কিন্তু এখানে থামার একটা জায়গা আছে, যে চিহ্ন, থেমে যাওয়ার চিহ্ন। এই ওয়াকফের চিহ্ন যখন থাকে তখন আমরা কি করি? সাধারণত শেষ করে সাকিন করে থামা হয়, এই জবরের জায়গায় সাকিন করে থামা হবে। তখন আমাদের মদের ৫ নম্বর যে প্রকারটা, একালিফ মদের পরের হরফে সাকিন করে থামলে ৩ আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে ছিল একালিফ টান, এটা হয়ে যাবে এখন ৩ আলিফ টান। একালিফ মদের পরের হরফে সাকিন করে থামলে ৩ আলিফ টেনে পড়তে হয়, সুতরাং মিন। তাহলে এখন এইটার মধ্যে আমরা যে নিয়মগুলো পেলাম, মিম সেকেন্ডের একটা নিয়ম পেলাম,
আল্লাহ শব্দের লামকে চিকন করে পড়া এবং উপরে খাড়া জবর মদের নিয়ম, র অক্ষরের নিয়ম পেলাম, আইনের উপরে খাড়া জবর মদের নিয়ম, মি এটাও মদের নিয়ম, বাট এক আলিফের জায়গায় থামার কারণে সেটা 3 আলিফ হবে। এই কয়েকটা নিয়ম আমরা পেলাম। তাহলে কি কি পেলাম? মদ পেলাম, মিম সেকেন্ড পেলাম, র অক্ষর পড়ার নিয়ম পেলাম। তো এই আয়াতের মধ্যে আমরা 4টা নিয়ম পেলাম 7টা নিয়মের মধ্যে থেকে। তো সেই আলোকে যদি আমি পুরো আয়াতটা পড়ে শোনাই, আলহামদু, হামদু দেরি নাই, লিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতের আমাদের প্র্যাকটিস শেষ হলো। লক্ষ্য করবেন এখন থেকে এই আয়াত এবং পরের আয়াতগুলোতে আমরা 7টা নিয়মের বাহিরে কোনো কথা বলছি কিনা বা প্রয়োজন হচ্ছে কিনা, অথবা কোরআনকে বিশুদ্ধ করার জন্য আপনার 7 নিয়মই যথেষ্ট কিনা, এই বিষয়টি আপনাদের উপর আমার অনুরোধ থাকলো, এটি মিলানোর চেষ্টা করবেন। পরের আয়াতে যাই। এটা রয়েছে সূরা বাকারার 1 এবং 2 নম্বর আয়াত। এখানে আমরা দেখি প্রথমেই আলিফ খালি, এখানে কোনো নিয়ম নাই। লামের উপরে কি আছে? মদের একটি নিয়ম আছে, 3 নম্বর নিয়ম। মদের নিয়মের মধ্যে আবার 4র্থ নম্বর প্রকারটা, যে হরফের উপরে যদি তরবারির মতো মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে লামের উপর 4 আলিফ, লাম। এরপরেও আবার একই চিহ্ন দেয়া আছে। এবং আরেকটা নিয়ম আছে, এখানে মদের নিয়ম একটা 3, আর এই তাসদিদ, মিমের উপরে তাসদিদ পাওয়া গেছে, ওয়াজিব গুন্না আছে। তাহলে মিমের উপর তাসদিদ হলে বা নুনের উপর তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। এই ওয়াজিব গুন্নার সেই নিয়মটা এখানে পাওয়া যাচ্ছে। লাম, এই লাম, এটা হচ্ছে গুন্না করে আমরা পড়বো। এরপর আবার এটাকে আবার 4 আলিফ টেনে পড়তে হবে, যেহেতু হরফের উপর তরবারির মতো মোটা চিহ্ন পাওয়া গিয়েছে। তাহলে এটুকু যদি আমি পড়ে শোনাই, আলিফ লাম মিম, এই। এরপরে আসি জাল, জালের উপর খাড়া জবর, মদের নিয়ম। মদের কোন নিয়ম? 2 নম্বর। খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। তাহলে এই নিয়মটা আমরা পেলাম। এখানে জালের উপর খাড়া জবর 1 আলিফ টেনে পড়তে হবে, দা শেষ। লামের নিচে জের, কোনো নিয়ম নাই। কাব জবর কাতে, কোনো নিয়ম নাই। আলিফ খালি, কোনো নিয়ম নাই। লাম সাকিন, কোনো নিয়ম নাই। কাবজের কিতেও কোনো নিয়ম নাই। তা এই খাড়া জবর, এখানে মদের নিয়ম পাওয়া গেছে, 3 নম্বর নিয়ম। মদ 7 নম্বর থেকে 3 নম্বর। আর মদের নিয়মের মধ্যে আবার এটা হচ্ছে 2 নম্বরের প্রকার, যে খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। এখানে খাড়া জবর আছে, তাই 1 আলিফ টেনে পড়তে হবে। তা বা পেশ বুতে কোনো নিয়ম নাই। এখানে একটা নিয়ম আছে মদের নিয়মই, 1 নম্বর প্রথম প্রকার, যেটা মদের, যে জবরের পরে বা জবরের বাম পাশে খালি আলিফ। এই হচ্ছে জবর, তার বাম পাশে খালি আলিফ আছে, তাহলে 1 আলিফ টেনে পড়তে হবে। মদের 3 নম্বর প্রকারের এটা 1 নম্বর, লা 1 আলিফ টেনে পড়তে হবে। তারপর হচ্ছে রর নিয়ম পাওয়া গিয়েছে, র অক্ষর পড়ার নিয়ম। রর উপরে জবর আছে, তাহলে মোটা করে পড়তে হবে র। এরপরে ইয়া সাকিন, কোনো নিয়ম নাই। বার উপরে জবর, কোনো নিয়ম নাই। ফান নিচে জেরে, কোনো নিয়ম নাই, কিন্তু তারপরে জেরের পরে জজমালা ইয়া হলে 1 আলিফ টেনে পড়তে হয়, মদের নিয়ম পাওয়া গিয়েছে। সেই হিসাবে ফি। এরপর যদি আপনি হাতে আবার সাকিন করেন, সাকিন করার কারণে ওই 1 আলিফ মদের পরের হরফে সাকিন পাওয়া যাবে, তখন গিয়ে এটা 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে মদের 1 নম্বর থেকে এটা আবার 5 নম্বরে রূপান্তর হয়ে যাবে, ফি, এভাবে 3 আলিফ হয়ে যাবে। তারপর হাতে কোনো নিয়ম নেই, হাপেশু দান, এই যে 2 জবর তানবিন, এই নিয়মটা পাওয়া গেছে তানবিনের। নুন সাকিন অথবা 2 জবর 2 জের 2 পেশ হলে এরপরে যদি 8টা হরফ থেকে কোনো একটা হরফ আসে, তাহলে গুন্না ছাড়া, আর 8টা হরফ ছাড়া অন্য হরফ এলে গুন্না সহ পড়তে হয়। দেখেন আমরা যখন তানবিন পেলাম, তার মানে একটা নুন সাকিন বা তানবিন একটা নিয়ম আছে, এটুকু বুঝলাম। তাহলে কোন নিয়মটা পাওয়া গেছে এটা দেখবো। আমরা জানি ইয়ার উপরে যদি কোনো হরকত নাই, এজন্য এটা পড়তে আসবে, এটা এমনি বাদ। তাহলে এর পরের অক্ষর ধরবো আমরা দালের পরে এই যে লামটাকে। তা লাম এটা 8টা অক্ষরের ভিতরে না বাহিরে? দেখি তো, আমরা পড়ি হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম আছে। তাহলে 8টার ভিতর থেকে যেহেতু একটি আছে, তাহলে কি হবে? গুন্না ছাড়া পড়তে হবে। হুদাল্লিল, হুদাল্লিল, দাল্লিল এরকম হবে না, দাল্লিল শেষ, মিলিয়ে জাস্ট পড়ে যাব। তাহলে একটা নিয়ম পাওয়া গেল। পরের লাম সাকিন, কোনো নিয়ম নাই। মিম পেশ মুতে কোনো নিয়ম নাই। তার উপরে তাসদিদ বা জবর, কোনো নিয়ম নাই। কবজের কিতে কোনো নিয়ম নাই, কিন্তু এই জেরের পরে আবার সেই জজমালা ইয়া থাকার কারণে 1 আলিফ টেনে পড়তে হবে, মদের নিয়ম প্রথম প্রকার। জেরের বাম পাশে বা জেরের পরে জজমালা ইয়া 1 আলিফ টেনে কি, কিন্তু এরপরে আবার রকফের কারণে যেহেতু এটা সাকিন হয়ে যাচ্ছে, এই কারণে এখানে আবার 3 আলিফ হয়ে যাবে, কিন। মদের 5 নম্বর প্রকার সেখানে পাওয়া গিয়েছে। তাই দেখুন এই আয়াতের মধ্যে যে কটা তাজবিদের নিয়ম পাওয়া গেছে, আমরা ওই 7টি নিয়মের আলোকেই সমাধান করতে পারছি, আলহামদুলিল্লাহ। এবার আমি তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি কি নিয়ম পেলাম?
এখানে পেলাম ওয়াজিব গুন্না পেলাম, মদ পেলাম, নুন সাকিন পেলাম, র অক্ষর পেলাম। আচ্ছা, তারপরে পরের আয়াতে যাই আমরা, 3 নম্বর আয়াত, সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত। এখানে প্রথমেই দেখি ইয়ার উপরে খাড়া জবর আছে, তা খাড়া জবর থাকলে এক আলিফ, কিন্তু এরপরে যেহেতু এই যে 3 আলিফের চিহ্ন আছে, হরফের উপরে ঢেউয়ের মতো বাঁকা চিহ্ন, এই যে ঢেউয়ের মতো বাঁকা চিহ্ন হলে 3 আলিফ টেনে পড়তে হয়। এটা হচ্ছে মদের 3 নম্বর প্রকার আর কি। কোনো কোনো কোরআন শরীফে এই এক আলিফের খাড়া জবর চিহ্নটা থাকে, আবার কোনো জায়গায় থাকে না। তো যদি এরকম হয় যে 2 রকমের চিহ্ন থাকে, তাহলে যেটা বেশি আমরা ওইটা ধরে পড়বো। সুতরাং এক আলিফ আর 3 আলিফের মধ্যে 3 আলিফটা বেশি, সুতরাং ওইটা ধরেই আমরা এনে পড়বো, ইয়া এভাবে পড়বো। এরপরে আলিফের উপরে জবর, কোনো নিয়ম নাই। ইয়ার উপরে পেশ, কোনো নিয়ম নাই। হা, এখানে জবরের পরে খালি আলিফ আছে, মদের নিয়মের মধ্যে পাওয়া গিয়েছে। এটা হচ্ছে এক আলিফ টেনে পড়তে হবে, হা। কিন্তু যেহেতু এই পরের আলিফ খালি, এরপর হচ্ছে সাকিন, তাহলে আমরা জানি সাকিনকে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এই হা গিয়ে ডাইরেক্ট ওই সাকিনকে যখন ধরবে, তখন এই আলিফ আর পড়তে আসবে না, তাহলে আমাদের ওই নিয়মটার কার্যকর হচ্ছে না। তাহলে হবে সরাসরি হালাম জবর হাল, এখানে কোনো নিয়ম নাই, টোটাল কোনো নিয়ম নাই। আলিফজের ই বা হামজাজের ই, এখানে কোনো নিয়ম নাই। কিন্তু এখানে একটা নিয়ম আছে, নুনের মধ্যে নুন সাকিন পাওয়া গেছে, এই যে নুন সাকিন, এর আগে গিয়েছে মদের নিয়ম। হ্যাঁ, নুন সাকিন, নুন সাকিন আসলেই আমরা নিয়মটা পড়ে নেব একবার। নুন সাকিন অথবা 2 জবর 2 জের 2 পেশের পরে হামজাহা আইনহা গইন খ র আলাম থেকে কোনো একটা হরফ আসলে গুন্না ছাড়া, না আসলে গুন্না সহ পড়তে হয়। এখন নুন সাকিনের পরে আসছে সিন, 8টি হরফের বাইরে, সিন কিন্তু 8টার ভিতরে নেই, যেহেতু নাই সেই হিসেবে গুন্না করে পড়তে হবে। কিভাবে গুণ্য করব? ইনসা, ইন, এই যে ধরলাম কেন, পরে সিন থাকার কারণে আমরা এখানে ধরে পড়েছি। আচ্ছা, এরপরে সিনের মধ্যে সরাসরি শুধু সিন জবর সাথে নিয়ম নাই, কিন্তু যখন সিন জবর সা মানে জবরের বাম পাশে খালেলি পাওয়া গেছে মদের নিয়মের মধ্যে প্রথম প্রকারটা, তখন একালিফ টেনে এখানে পড়তে হবে সা, তাহলে মদের নিয়ম পাওয়া গেল। নুন পেশ নুতে কোনো নিয়ম নাই, হামজাজের ইতে কোনো নিয়ম নাই, কিন্তু পরের যে নুনের উপর তাসদিদ, এখানে নিয়ম আছে ওয়াজিব গুন্না। নুনের উপর তাসদিদ বা মিমের উপর তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, সেই হিসাবে এখানে নুনের উপর তাসদিদ আছে, গুন্না করে পড়তে হবে ইন্না। আচ্ছা, কাব জবর কাতে কোনো নিয়ম নাই, এখানে শুধু কাব জবর কাতে নিয়ম নাই, কিন্তু এই জবরের বাম পাশে যখন আলিফ পাওয়া গিয়েছে সেটা মদের হরফ হয়েছে, জবরের বাম পাশে খেয়াল আলিফ হলে একালিফ টেনে পড়তে হয়, তো আমরা একালিফ টেনে পড়বো কা। দালজের দিতে কোনো নিয়ম নাই। হা 2 পেশ হুন, এই যে হুন তানবিন পাওয়া গিয়েছে, তাহলে তানবিন 2 পেশ, তাহলে 2 পেশ আসলে আমরা দেখবো পরের অক্ষরটা, তা পরের অক্ষরটা কি আছে? হামজা। হামজা হচ্ছে 8টি হরফের ভিতরে, তাই এখানে গুন্না ছাড়া পড়তে হবে, হুন ই, হুন ই, এভাবে। এরপরে লাম, লামের উপর খাড়া জবর, তা খাড়া জবর থাকলেই মদের নিয়ম একালিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হবে, ইলা, ব্যাস। ইয়া, এটা কোনো নিয়ম নাই। র, এই রতে নিয়ম পাওয়া যাবে, র অক্ষরের নিয়ম, রর উপরে জবর হলে অথবা পেশ হলে মোটা করে পড়তে হয়, সেই হিসেবে এখানে জবর আছে, মোটা করে পড়তে হবে র। বাতে তাসদিদ আছে বা জের আছে, এখানে কোনো নিয়ম নাই। কাব জবর কাতে কোনো নিয়ম নাই, মানে এই 7টার ভিতরে কোনো নিয়মের মধ্যে পড়ে না। কাব জবর কাতে কোনো নিয়ম নাই। দাল, এখানে নিয়ম আছে, কি নিয়ম? এই যে কলকলা নিয়ম, এই 3টা আয়াতের মধ্যে এখানেই কলকলা পাওয়া গেল। দাল, কলকলার 5টি, কফ ত বা জিম দাল, এই দাল পাওয়া গিয়েছে। তারপর কি বলা হয়েছে ওখানে? কলকলা হরফ সাকিন হলে কলকলা করে পড়তে হয়, তো এখানে দাল সাকিন আছে, তাই কলকলা করে পড়তে হবে, কাদ, কাদ। আচ্ছা, এরপরে হান, এই হান তানবিন রয়েছে, এখানে 2 জবর আছে, তাহলে কি করতে হবে? পরের অক্ষর খেয়াল করতে হবে। তানবিনের পরের অক্ষর হচ্ছে ফা, এখানে আলিফ দেখা গেল, আলিফটা যেহেতু কোনো কিছু দেয়া নেই, এটা পড়তে আসবে না। তাহলে 2 জবরের পরে যখন ফা আসছে, এখন দেখি ফা কি 8টা হরফের ভিতরে না বাইরে? 8টা হরফের বাইরে। হামজা হা আইন হা গইন খ র লাম, এর মধ্যে ফা নেই, যেহেতু নাই তাহলে কি করতে হয়? 8টা হরফ ছাড়া অন্য হরফ এলে গুন্না সহ পড়তে হয়, সুতরাং এখানে গুন্না সহ পড়তে হবে, কাদ হা ফা, এভাবে এটা গুন্না করতে হবে। শুধু ফা জবর ফাতে কোনো নিয়ম নাই, মিম পেশ মুতে কোনো নিয়ম নাই। লামে নিয়ম আছে, উপরে খাড়া জবর থাকার কারণে মদের নিয়ম পাওয়া গিয়েছে। 2 নম্বর, খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়, সুতরাং এখানে একালিফ টেনে পড়তে হবে। লা, কবজের কিতে কোনো নিয়ম নাই, কিন্তু কবজের কির পরে ইয়া সাকিন আছে, মানে জেরের পরে, এই জেরের পরে জজমালা ইয়া, সুতরাং একালিফ টেনে পড়তে হবে, মদের নিয়ম। তাহলে কি, এরপরে হাতে কোনো নিয়ম নাই, কিন্তু যখন আমি থামবো, থামার কারণে এখানে সাকিন হবে, সাকিন করে থামতে হয়, এটা নিয়ম। তো যখন সাকিন করে থামবো, তখন কি হলো? এই একালিফ মদের পরের হরফে সাকিন করে থামলে
3 আলিফ টেনে পড়তে হয়। মদের নিয়মের 5 নম্বর প্রকারে আমরা শিখেছিলাম। সুতরাং এখন এক আলিফকে আমরা 3 আলিফে পরিণত করে নেব। 3 আলিফ কি, এভাবে। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আজকে কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইয়ের আলোকে যে 7টি বিষয় শেখার পর কোরআনকে তাজবিদের সাথে বিশুদ্ধভাবে পড়তে পারা যায়, সেই 7 নিয়মের আলোকে 3টি আয়াত প্র্যাকটিস করে দেখালাম। যে প্রত্যেকটা আয়াতের মধ্যে মাত্র আপনি সেই 7টি নিয়ম শিখলেই, এই যে তাজবিদের 7টি নিয়ম শিখলে ইনশাআল্লাহ প্রত্যেকটা আয়াতে যতগুলো তাজবিদ আছে সবগুলো তাজবিদ অনায়াসী সহজেই আপনি বুঝে ফেলতে পারবেন এবং এভাবেই কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারবেন। তো সকলেই এই 7 নিয়ম ভালো করে মুখস্থ করে মাত্র এই 2টো পেজ অর্থাৎ 52 এবং 53 পেজ যদি আপনি পড়েন, এই বইয়ের যে বাকি যে পেজগুলো রয়েছে কলকলা, ওয়াজিব গুন্না, এই প্রত্যেকটার 7টার বিস্তারিত পাঠ দেয়া আছে, সেগুলো থেকে শুধু অনুশীলন করবেন। মূল পড়াটা আপনি এখান থেকে পড়ে নেবেন আর সেখান থেকে শুধু অনুশীলনই করবেন। এই অনুশীলন করার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সমস্ত পেজের প্রতিটি অনুশীলন আপনার করতে হবে না। আপনি যদি মনে করেন সময় আছে, সুযোগ আছে বা একটু বেশি প্র্যাকটিস করা প্রয়োজন, তাহলে আপনি বেশি প্র্যাকটিস করবেন। কিন্তু যদি দেখেন যে আলহামদুলিল্লাহ এই 2টা পেজ পড়ার পর আপনি সহজেই বুঝে যাচ্ছেন, তখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু ভালো লাগবে ততটুকু প্র্যাকটিস করে নিলেই হয়। তো সুতরাং সেভাবে যদি আমি চিন্তা করে বলি, তাহলে বলবো এই 7টি বিষয় মুখস্থ করার পর আপনি বাকিগুলোকে প্র্যাকটিসের মধ্যে এনে মাত্র 2 পেজ মুখস্থ করলেই আপনি কোরআনকে শুদ্ধভাবে পড়ার যে প্রয়োজনীয় তাজবিদ শেখা দরকার সেটি আপনি শিখে ফেলতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই 7টি বিষয় ভালোভাবে মুখস্থ করে বিশুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন। সকলের কাছে ভালো করে কোরআন শিখুন, বিশুদ্ধভাবে কোরআন শিখুন, 7টি বিষয় ভালোভাবে মুখস্থ করুন। এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।